আজ আমি আপনাদের এমন একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিব। গাছটি সকলের অতি পরিচিত একটি গাছ। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কোন গাছটির কথা বলছি। এই গাছটির সাথে জড়িয়ে আছে ছোট্টবেলার হাজারো স্মৃতি। আমরা ছোটবেলা যখন স্কুলে যেতাম তখন এই গাছের গুটি সংগ্রহ করে নিয়ে যেতাম, বন্ধুদের মাথায় চুলে লাগিয়ে দিতাম। অনেক কষ্টে এগুলো ছাড়ানো হতো। এই গাছটি একটি বিষাক্ত গাছ। এই গাছের ফুলের রেণুতে এবং গোটাগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যালকালয়েড। এর রেণুতে এবং গোটায় মানুষের শরীরের চর্মরোগ হতে পারে বা সৃষ্টি করতে পারে, শ্বাসকষ্ট সমস্যা হতে পারে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনাদের দেখাতে চেষ্টা করেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী গাছটি। দেখুন তাহলে গাছটি। এই গাছটির নরম অংশটা সবজি শাক হিসেবে খাওয়া হয় এবং ডাঁটাটা সবজি হিসেবে খাওয়া হয়। তবে গবাদি পশু এই গাছটি খেলে মৃত্যুর ঝুঁকি থেকে যেতে পারে বা মৃত্যু হতে পারে। এই গাছটিতে প্রচুর পরিমাণে অ্যালকালয়েড রয়েছে। খুবই বিষাক্ত এই গাছটি, যার কারণে গবাদি পশুকে এই গাছটি না খাওয়ালেই ভালো হয়। তবে আপনি এই গাছটি দেখতে পাবেন রাস্তার দুই পাশে আগাছার মধ্যে, এবং নানান জায়গায় অযত্নে অবহেলায় হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এর গোটাটা কাঁটাযুক্ত। এটা হাঁটার সময় কাপড়ে বা আপনার চুলে এরকমভাবে যদি লাগে তাহলে এটা ছাড়ানো খুবই কষ্টকর। এটা পায়ে লাগলে পায়ের কাপড়ে লেগে থাকে। যতক্ষণ পর্যন্ত আপনি না ছাড়াবেন আপনার শরীর থেকে ছাড়বে না। দেখতে পাচ্ছেন গাছটি। এরকম হাজারো গাছ অনায়াসে অযত্নে আগাছার মধ্যে হয়ে আছে। দেখুন, তবে এই গাছটির ডাঁটা অনেক অঞ্চলেই খেয়ে থাকেন। তবে কার অঞ্চলে কিভাবে খান বা খেলে কোনো ক্ষতি হয় কি না একটু কমেন্টে জানাবেন। এবং এই গাছটির নাম আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত জানি না। এই গাছটির এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। তবে আমাদের অঞ্চলে এই গাছটি খাগড়া নামেই পরিচিত। সবাই আমরা খাগড়া নামে এই গাছটিকে চিনে থাকি।